আচ্ছা, তাহলে ম্যাডামের লাইভের মোদ্দা কথাটা ছিল দেবেন না দেবেন না, টাকা তো দেবেন না, দেবে না দেবে না, টাকা তো দেবে না, বোকা বানিয়ে বুড়বক বানিয়ে টাকা তো খিচ্ছে, টাকা তো দেবে না, দেবে না দেবে না, মানে ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে ওনার লাইভটা ছিল। তো এই মুহূর্তে কে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছে? কে বলেছে ক্রাউড ফান্ডিংয়ের কথা? সীমাদি। তাহলে এই মুহূর্তে এই যে ম্যাডামের লাইভটা হলো সেটা ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে, এবং যেহেতু এই মুহূর্তে ক্রাউড ফান্ডিংটা সীমাদি করবে বলেছে ওপেন লাইভ করে, তার মানে এই লাইভটা ছিল সীমাদির এগেনস্টে। ক্লিয়ার? এইবার বলি, উনি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছে ক্রিয়েটারদের যে সবাই এই ক্রাউড ফান্ডিং যাতে না হয় তার জন্য সবাই একসাথে থাকো, জোটবদ্ধ থাকো, এবং তোমরা মানে কনভিন্স করো কাদেরকে? ভিউয়ার্সদের চোখ খোলো, তাই তো? আচ্ছা, এইবার আমার এখানে একটা প্রশ্ন, ম্যাডাম বোতল তো নিজেই ক্রাউড ফান্ডিং করেছে, তাহলে বোতলকে যদি আপনি এই দলে বলেন যে তোমরা সবাই ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে বলো, কি করে হয়? যে নিজে বলেছে ক্রাউড ফান্ডিং কোনো অন্যায় নয় এবং নিজেও ঠিক কেস সংক্রান্ত ব্যাপারের জন্যই ক্রাউড ফান্ডিং করেছে, মানে সীমাদিও যেটা করতে চাইছে বোতলের থেকে ইন্সপায়ার্ড হয়ে, তাহলে সে কি করে এই দলে সামিল হয়? যে নিজে টাকা তুলেছে কেসের জন্য ভিউয়ার্সদের কাছ থেকে, সে অন্য লোক কেসের জন্য টাকা চাইলে সেই ব্যাপারে ভিউয়ার্সদের যদি বলতে যায়, ভিউয়ার্সরা বলবে তুমি তো নিজে করেছো, তুমি পরের বেলা কেন বলছো? হবে না? তাই তো? তাহলে এই জায়গায় আপনি বোতলকে যে ডাক দিলেন এটা কোনো কাজের হলো না। এবার আপনি বলছেন যে আমি তো ওকে অনেক শাস্তি দিয়েছি। আপনি কি শাস্তি দিয়েছেন সেটা ম্যাটার নয় এখানে। ম্যাটার হচ্ছে যে আমি নিজে যে কাজটা করেছি সেই কাজটা অন্য লোককে আমি বারণ করতে পারি কি? পারি না, প্রথম পয়েন্ট। এইবার আপনি বললেন যে সীমাদি চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে এবং পরকীয়া প্রমোট করেছে। এক্স্যাক্টলি, আপনি এখানে একদম পেয়েছেন। সত্যি তো, তার ছেলে বয়সের আগেই বিয়ে করে ফেলেছে, আর সেটা যদি সে এসে বলে তাহলে অবশ্যই চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরকীয়া। আমরা তো এই জায়গাতেই আটকে ছিলাম যে টিনু সুন্দরীর পরকীয়াকে নিয়ে সবাই বলতে পারে এক্সেপ্ট সীমাদি, কারণ সীমাদি ওপেনলি পরকীয়াকে প্রমোট করেছে, মানে নিজে পরকীয়া করে সেটা বলেছে। তাহলে যে নিজে পরকীয়া করে এমন কথা বলে ওপেনলি, ভিতরে কি করেছে যায় না, এরকম যদি খুঁজে পাই অনেক খুঁজে পেতে পারি, কিন্তু সামনে যে বলেছে হ্যাঁ আমি করেছি বেশ করেছি এরকম আর কি, তো সেই জায়গা থেকে সে কখনোই টিনার পরকীয়ার কথা বলতে পারে না। একদম ঠিক বলেছেন। তাহলে চাইল্ড ম্যারেজ প্রমোট ঠিক, পরকীয়া ঠিক। আচ্ছা, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা আমি কখনোই সাপোর্ট করি না, সে বোতল হোক, সে সীমাদি হোক, বা অন্য রাম শ্যাম যদু মধু কেউ, ঠিক আছে? এইবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি বোতলকে মানে এই ব্যাপারটাতে বলছেন আমি সাপোর্ট করি না, আপনি কেন টাকা দিয়েছিলেন? প্রথম তখন আমি ওকে যাই হোক একটা ওকে নিয়ে ভিডিও করতাম, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ও এরকম কান্নাকাটি করে বলছে, তো যাই হোক কোনো কারণে আমার মনে হয়েছে দেওয়া উচিত, তো খুব মিনিমাম অ্যামাউন্ট একটা দিয়েছিলাম, এবং তোমরা সবাই জানো সে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা আমাকে ফেরত দিয়ে ক্ষান্ত করে দিয়েছে, ঠিক আছে? এবারে আমি আমার টাকা ফেরতের কথা বলিনি, যারা ফেরত চাইছিল তাদের কথা বলেছিলাম, আমার কথা বলিনি। কিন্তু যাই হোক সে দিয়ে দিয়েছে, তাহলে সেই জায়গা থেকে আর কিছু বলার নেই। আচ্ছা, কিন্তু ও দিয়ে দিয়েছে বলে ও যেটা করেছে সেটা ঠিক করেছে এটা তো আমি বলতে পারবো না। আর সেক্ষেত্রে সীমাদিও যে এখন টাকা চাইছে, এটাকে কখনোই আমি সাপোর্ট করি না। সে যেই হোক, যে কোনো কারণেই হোক, কেস কামারি থানা পুলিশ যে কোনো কারণেই হোক, তোমার বাড়ি আছে, তোমার সমস্ত কিছু আছে, তুমি সমস্ত কিছু বজায় রেখে পরের কাছ থেকে টাকা চেয়ে কেস মানে তুলবে, এটা তো ঠিক কথা নয়, তাই না? আচ্ছা, এইবার আপনি বলছেন যে আপনার ক্লায়েন্টের কেস
বা প্রবলেম সলভ হয়ে গেছে। কোন কেসটা? যে আপনার খোকার যে বাচ্চা যাতে খোকার কাছে থাকে, তার জন্য আপনি যেটা করেছিলেন সেক্ষেত্রে খোকা জিতে গেছে, একদম ঠিক। সেক্ষেত্রে টিনু একতরফা ব্যাপারটা ছেড়ে দিয়েছে, মানে টিনু যেহেতু লড়েইনি তাহলে সেখানে তো একা যদি কেউ থাকে তাহলে সে জিতে যাবে, সেইভাবে সে জিতেছে। কারণ কন্টেস্টে টিনু আর যায়নি। এইবার কি কেন যায়নি সেটাও আপনাকে বুঝতে হবে, এবং আপনিই সেটা বলেছেন যে টিনার ফ্যামিলিটাকে ডুবিয়েছে কে? বক। আর কে? ফোকলু। তাহলে বুঝতে পেরেছেন, ফোকলু এবং বক দুজনে মিলে এমনভাবে ওয়াইটিতে হাগু করে রেখেছে টিনার সম্বন্ধে যে টিনার আর কোনো জায়গা নেই। তো টিনা বুঝে গেছে যে এখন যদি আমি ফালতু এটা নিয়ে লড়তে যাই আমার শুধু টাকাই খরচা হবে, কারণ এরা হচ্ছে হাঁস, ঠিক আছে, তাতে আমার লাভ কিছু হবে না। তাই টিনা এটা চিন্তা করেছে, আর যাই হোক আমার তো এখন কোনো স্টেডি জায়গা নেই, আর আমি সেইভাবে আর্ন যেটা করি ইউটিউব থেকে সেটাও স্টেডি কিনা সেটাও ঠিক নয় যে আমি কত টাকা আর্ন করি। তো সেই জায়গা থেকে আমার ছেলেকে নিয়ে এখন টানা হেঁচড়া করে কোনো লাভ নেই, বরং ও বাবার কাছে ঠাকুমার কাছে ভালো আছে, ঠিক আছে। সেই জন্য ও একতরফা কেসটা জিতিয়ে দিয়েছে বলতে পারেন। কীরমভাবে? যে সে যায়নি, সে যদি নাই যায়, যদি কেসের মধ্যে দুজনের মধ্যে ঝামেলা হয়, একজন যদি প্রেজেন্টই না থাকে, কোনো রকম উচ্চবাচ্য না করে, তাহলে একতরফা জিতে গেছে। তাই আপনি যেটা বলছেন না আপনার ক্লায়েন্ট জিতে গেছে, আপনার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনি অনেক অনেক কিছু করেছেন ওর জন্য ডেফিনেটলি, কিন্তু তার মানে এই নয় যে শুধু আপনি করেছেন বলে জিতেছেন না। ব্যাপারটা হচ্ছে টিনা ব্যাপারটা ছেড়ে দিয়েছে বলে আরও সুবিধা হয়েছে খোকার, ঠিক আছে। তাহলে বোঝাতে পেরেছি। আর এই যে টিনার এই ব্যাপারটাতে যারা যারা ওর কাছে স্ট্রং ছিল, মানে যে টিনা এদের উপরে ভরসা করেছিল, তো ফোকলুর উপরে এবং বগদাদার উপরে, ফোকলুই কিন্তু বগদাদাকে এন্ট্রি নিয়ে এসেছিল, ঠিক আছে। তো ফোকলু আর বগদাদার উপর বিশ্বাস করে ও নেমেছিল এবং প্রচুর টাকা ওর খরচা হয়েছে, এবং দেখা গেছে দুটোই ভুয়ো, ঠিক আছে। এবং টিনা সেখানেই বুঝে গেছে গোহারান হেরে গেছে, ব্যাস ওখানেও আপনার ক্লায়েন্ট জিতে গেছে, বুঝলেন। কিন্তু টিনা প্রচুর চেষ্টা করেছে, সেটা আপনার কাছ থেকেই উঠে এসেছে, বারবার আপনার কাছ থেকে উঠে এসেছে, এই করেছে সেই করেছে হ্যানা করেছে। তাহলে কিসের কারণে আপনারা জিতেছেন? বগদাদা চারিদিকে হেদিয়ে দিয়েছে, চারিদিকে এটা ওটা কি করেছে না করেছে সেসব বলছেন, কল রেকর্ড সব আছে, সেই অনুযায়ী আমাদের খোকা এদিক ওদিক করেছে, আপনি বলেছেন প্রসেসিং, তো তার জন্য হয়েছে। তার মানে টিনুর যারা লোক, যারা ওকে লিগালি সাপোর্ট করছিল বা মেন্টাল সাপোর্ট করছিল, টিনা তো আর ওইসবগুলো বোঝে না, টিনা শুধু পয়সা খরচা করাটা বোঝে, তো তারাই যদি সাপোর্টের নামে ধাব্বা হয় তাহলে টিনার পক্ষে জেতা কি সম্ভব ছিল? তারা তো সব কিছু চারিদিকে করে রেখে দিয়েছে, তার জন্য আপনাদের পক্ষে সব সুবিধা হয়ে গেছে, সেইভাবে আপনারা প্ল্যান করে ওয়াইজ এগিয়েছেন, ব্যাস জিতে গেছেন। আর টিনা লাস্ট ফিনিশিংয়ে ছেড়ে দিয়েছে, ভালো কথা। এইবার টিনা কিন্তু এই ব্যাপারটা ছাড়ার আগে একটা জিনিস বলেছিল যে আমি মিউচুয়ালি ডিভোর্স চাই। অনেক তো হলো, আমি কিচ্ছু চাই না, শুধু সিম্পলি ডিভোর্স দিয়ে দেয়া হোক বলা হয়েছিল। সেখানে তখন কিন্তু ছেলের ব্যাপারটা হয়নি, তখন অনেকে ওকে প্রশ্ন করেছিল তাহলে কি তুমি ছেলের ব্যাপারটাও ছেড়ে দিচ্ছ, ছেলের দেখতে না যাওয়াটাও কি ছেড়ে দিচ্ছ? এগুলো কিন্তু অনেক কোশ্চেন হয়েছিল, টিনু কোনো উত্তর দেয়নি, এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম হ্যাঁ ছেলের ব্যাপারটা ও পুরোপুরি ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, এইবার সেই সময় একটা কথা খুব রব উঠেছিল, আপনিও বলেছিলেন, খোকাও বলেছে, সবাই বলেছিল কি, গয়না দো ডিভোর্স লো, গয়না দো ডিভোর্স লো। এবং সব জায়গা থেকে এটা লাস্ট পর্যন্ত উঠে এসেছে যে টিনু স্বীকারই করেনি গয়নার ব্যাপারটা, এবং টিনু কী করে ফেরত দেবে, যদি স্বীকারই না করে তাহলে তো ফেরত দেওয়ার ব্যাপার নেই। কিন্তু আপনার ক্লায়েন্ট আটকে ছিল গয়না দিলে তবে ডিভোর্স দেবো, তাই তো। এবং সবথেকে বড় কথা, কিছুদিন আগে পর্যন্ত আপনার ক্লায়েন্ট চোর চোর করে খুব চিৎকার চেঁচামেচি করছিল তার ভিডিওর মাধ্যমে, এবং অভিশাপও দিচ্ছিল, এবং টিনুকে অনেক কিছু বলছিল ইনডাইরেক্টলি অবশ্যই। তো সেই জায়গা থেকে আজকের ডেটে আপনি কি বললেন, সমস্ত কিছু বসা ঠসা কমপ্লিট হয়ে গেছে, আর একটা সিটিং বাকি, আর একটা সিটিংয়ে বসা কমপ্লিট হয়ে গেলে ডিভোর্সটা হয়ে যাবে। তাহলে গয়নার ব্যাপারটা কোথায় গেল? হাওয়া। আর কেনই বা হাওয়া? যদি গয়না দো ডিভোর্স লো, যতদিন গয়না দেবে না
ততদিন ডিভোর্স পাবে না। তাহলে গয়না দো ডিভোর্স লো ব্যাপারটার যে স্লোগানটা উঠলো, সে গয়নার তোই হাপুস, গয়নার কথা তো আর উঠছেই না। আপনি বলছেন আর একটা সিটিং হলে ডিভোর্স হয়ে যাবে। তাহলে টিনা তো গয়নার কথা স্বীকারই করেনি, আর গয়না দেওয়ার কথা প্রশ্নই আসে না টিনার। মানে টিনা বলছে আমি নিইনি তো কী করে দেবো। তাহলে এদিকে খোকা বলছে গয়না চাই, তাহলে তাদের মধ্যে তো নেগোসিয়েশন হওয়ার কথা নয়, কারণ গয়নার ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে প্রবলেম। তাহলে আপনি কি করে বলছেন আর একটা সেটিংয়েই হয়ে যাবে? তাহলে কি গয়না ছাড়াই ডিভোর্স হচ্ছে? প্রশ্নটা। আচ্ছা চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি তোমাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আজকের আমি একটা ভিডিও রাত্রিরেই করে রাখবো, আর সেই ভিডিওটা এখন রাত্রিবেলাই করে রাখছি। আমার যে কাজগুলো ছিল সেগুলো মানে শেষ করে তারপরে আমি ফ্রেশ হয়ে আবার এই লাইভটা একটু ভালো করে দেখে, পড়া না দেখে আমি ভিডিও করি না। যতই আমাকে কেউ বলুক আমি এটা জানি না ওটা জানি না, দুম করে বসে পড়ি এটা ওটা সেটা, না, ভুল কথা। হ্যাঁ, পুরনো কিছু জিনিস সেই ভিডিওগুলো দেখা সম্ভব না, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তাছাড়া নতুন জিনিসগুলোর আমি আপডেট না হয়ে ভিডিও করি না। ওই আলতু ফালতু ভাঁট বকা আমার কম্য নয়। যারা বলছে তাদের চ্যানেল হয়তো অনেক অনেক সাবস্ক্রাইবার, ভিউজ টাই ফিশ, আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের বক্তব্য লোকে বুঝতেই পারে না। আর আমার কাছে কি কমেন্ট আসে জানেন? যে আপনার ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। তাহলে আর ভিউয়ার্সদের যদি এই বক্তব্য থাকে, আমার আর কিছু বলার থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে অথচ গয়নার ব্যাপারটা নেই, ঠিক আছে? আর আপনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে টিনার ফ্যামিলিটা ডুবেছে ফকলুর জন্য আর সেবক দাদার জন্য, বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে সব ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এবার আপনি বলছেন টিনাকে নিয়ে প্রচুর কাটাছেড়া হয়েছে। একদম ঠিক কথা, টিনাকে নিয়ে এদিকের লোকেরা প্রচুর কাটাছেড়া করেছে। তবে সেটা শুধু সীমাদি একা নয়, প্রচুর ক্রিয়েটার টিনাকে যা নয় তাই বলেছে, ঠিক আছে? টিনা পরকীয়া করেছে, কিন্তু সেই পরকীয়ার জন্য তাকে যে নোংরা অকথ্য কথা বলা হয়েছিল সেই রাইটস কিন্তু কারণ নেই, কিন্তু তবু বলা হয়েছে। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনিও কিন্তু কম বলেননি টিনাকে। গামলু থেকে আরম্ভ করে গামলা হ্যানা ত্যানা অনেক কিছু আপনিও বলেছিলেন, তাই না? তারপরে আরও অনেক কিছু বলেছেন। যাই হোক, অতি তত ঘাটার দরকার নেই। তো একা যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাদের দোষ নেই, আপনিও বলেছেন, সামিল ছিলেন। এবার কথা হচ্ছে যারা কন্ট্রোভার্সি টপিকে ভিডিও করে, কন্ট্রোভার্সি করে, তাদের নয় মানলাম যে পয়সার জন্য, ভিউজের জন্য, রেভিনিউর জন্য, কন্ট্রোভার্সি করবার জন্য যা নয় তাই বলেছে। আপনার মুখ থেকে তো মানায় না, কারণ আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, আপনি হিউম্যান রাইটস কর্মী, মানুষের অধিকার পাইয়ে দেন এবং লিগাল প্রসেসে লড়ছিলেন। তাহলে আপনার ফালতু এসে এখানে টিনার ফ্যামিলি নিয়ে, টিনার ঠাম্মিকে নিয়ে, টিনাকে নিয়ে এত বাজে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, তাই না? কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। বাট আপনি আপনার এই বুইনদের কথা রেখে, বা আপনার এই যখন এরা তো আপনার দলের ছিল, আপনি এদের নাম প্রচুর করেছেন একটা সময়, তো এদের জন্য আপনি এগুলো বলেছিলেন, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি বললেন যে একটা ভদ্রমহিলা কেস খাওয়ার পর নন বেলেবল অফেন্স হওয়ার জন্য ঘুরছিল, সেই সময় আপনি বাঁচিয়েছিলেন। একদম ঠিক বলেছেন, আমরা তো শুনেছি, আপনি বহুবার বলেছেন। এদিকে আমাদের সীমাদিও প্রচুরবার বলেছে। তো এইখানেই আমার প্রশ্ন যে আপনি একটা এইরকম নন বেলেবল অফেন্স করেছে এরকম একটি মহিলাকে কেন সেদিন বাঁচালেন? তাকে কেন উপযুক্ত শাস্তি পেতে দিলেন না? কারণ তিনি যে মুখের ভাষা, অকথ্য বাজে কথা টিনাকে বলেছিল, এই ল্যাটা গামলা, 3 বার প্রেগনেন্ট, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক বাজে কথা বলেছে, টিনার বাবা মাকে ঠাম্মিকে যা নয় তাই বলেছে, তাহলে সেই সময় তার কিন্তু শাস্তিযোগ্য অপরাধ মানে নন বেলেবল অফেন্স হয়েছিল, এবং সেই জায়গায় তাকে কিন্তু সেই অপরাধের জন্য শাস্তিটা পেতে হতো। কেন আপনি করতে দিলেন না? কিসের জন্য? ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে? কারণ সেই শাস্তিটা যদি পেত তাহলে বারবার অন্তত সেই জায়গায় হতো না, তাই না? কারণ একবার যদি কেউ শাস্তি পায় মানে সংশোধন হওয়ার জায়গা পায়, তাহলে কিন্তু সে নিজেকে রিকভার করে। বাট আপনি কি করেছেন? আপনার বোনের এই নন বেলেবল অফেন্সটাকে পাত্তা দিয়ে তাকে আরও বাড়তে সাহায্য করেছেন, তাই না? আমি ঠিক কথা বলছি। আচ্ছা, এটা খুব বড় ব্লান্ডার মিস্টেক আপনার তরফ থেকে। কারণ যে এরকম অপরাধ করেছে তাকে কেন আপনি প্রশ্রয় দিয়ে সেই অপরাধ থেকে বের করে নিয়ে এসেছেন? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে সেবক দাদার একটা কল রেকর্ড থেকে আপনি মানে এটা প্রমাণ হয় যে টিনার মুখের কথা যে এই মহিলা ওই বাড়িতে রয়েছে, তার জন্যই আর সংসারে ফিরে যাওয়ার কোনো প্রশ্ন আসলো না, এরকম একটা কথা। এখানে একটা কথা আমার বলার আছে। প্রথম কথা হচ্ছে
মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, এটা কথা আছে প্রবাদ প্রবচন। কেন বলুন তো? তার কারণ যদি হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা রাজি থাকে তাহলে অন্য কারোর পক্ষে সম্ভব নয় তাদের সম্পর্ক ভাঙা, বা মিয়া বিবি যদি রাজি না থাকে তাহলেও কিন্তু জোড়া সম্ভব নয়, এটাই ব্যাপার। মানে কোনো থার্ড পার্সন এসে আপনার সম্পর্ক ভাঙতে পারে না, আপনার সম্পর্ক গড়তে পারে না, যদি না আপনারা নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরান। এইবার কি করতে পারে? অন্য যারা আছে তারা কি করতে পারে? আপনার মাথায় ইনসিস্ট করতে পারে এবং আপনাকে প্রভোগ করতে পারে এবং আপনাকে একই কথা বারবার বারবার বলতে বলতে মোল্ড করতে পারে, যদি আপনি মোল্ড হয়ে যান তো ঠিক আছে। তো এই জায়গায় আপনি এটা বলতে পারেন যে সীমাদি যেটা কাজ করেছে সেটা অনুঘটকের কাজ করেছে, কিন্তু সম্পর্কটা তো আগেই ভেঙে গিয়েছিল, আর ভেঙেছিল পরকীয়ার জন্য। এবং সবথেকে বড় কথা, তখন শুধু চ্যাটিং হয়েছিল, সেই লেভেলে পরকীয়া নয়, সেই চ্যাটিংয়েই তাদের মধ্যে অশান্তি হয় এবং সেখান থেকে অনেক বড় সালিশি সভা হেনা তেনা অনেক কিছু হয়। তারপরে আমাদের টিনু বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু রাত 2-2:30টার সময় গিয়ে আমাদের খোকা লাইভ করে কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে, তাই তো? তারপরে ভিউয়ার্সরা এসে, মানে খোকার ঘরের ভিউয়ার্সরা এসে সীমাদির কাছে বলে, এবং সীমাদির বাড়ির থেকে যেহেতু কাছাকাছি জায়গাটা, তাই ঠিকানাপত্র সেখানে লাইভ থেকে পেয়ে তিনি দেখতে যান যে আদৌ ব্যাপারটা সত্যি কি মিথ্যা, মানে নাটক হচ্ছে না সত্যি হচ্ছে। কারণ ব্লগাররা এরকম নাটক করতে অভ্যস্ত, তো তাই সেটা, আর যেহেতু তার আগে ম্যান্ডির কেসটা ছিল, তো সেই নাটক হচ্ছে না সত্যি হচ্ছে এটা দেখার জন্যই কিন্তু সীমাদি গেছিল, ঠিক আছে। এইবার তার মানে সম্পর্কটা আগেই চির হয়েছিল। এরপর দেখুন, টিনু কিন্তু ফিরতে চেয়েছিল যখন ও ওর বাপের বাড়িতে ছিল, ভালো করে শুনুন, যখন ও ওর বাপের বাড়িতে ছিল তখন কিন্তু টিনু ফিরতে চেয়েছিল। এইবার টিনু ফিরতে চেয়েছিল, কিন্তু সেখানে একটা শর্ত আরোপ করেছিল। কার কাছে? জলপাইগুড়ি কাকুর কাছে, যে আমি ফিরতে পারি কিন্তু খোকার মায়ের সঙ্গে আমি থাকবো না, আমি যদি সংসার করি সেখানে আমি আমার বর বাচ্চা মানে আলাদা হয়ে যাব, কিন্তু আমার শ্বশুরমশাই যদি থাকেন ঠিক আছে, অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আমি শাশুড়ির সঙ্গে থাকবো না। এইবার দেখুন, অনেক ছেলেমেয়েরাই এটা করে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না, আলাদা হয়ে যায়। সেটাতে আমি কোনো রকম খারাপ কিছু দেখি না, যদি না পড়ে তো আলাদা থাকতেই পারে। সেখানে যদি ছেলেটা ব্যালেন্স করে চলতে পারে তাহলে খুব ভালো, বাবা মাকেও তাদের মতো টেক কেয়ার করবে, বউকে বউয়ের মতো দেখবে, এটা হতে পারে। আর সুস্থ স্বাভাবিকভাবে যদি সংসার চালাতে হয় তাহলে সেটা খারাপ কথা নয়। আমার মায়ের সাথে ঝামেলা বলে আমি আমার বউকেই ত্যাগ করে দিলাম, বা বউয়ের একটা ভুলটাকে আমি সেইভাবে বড় আকারে দেখলাম, এটাও কোনো পুরুষ মানুষের বিশাল কাজ নয়। ক্ষমাটা করতেই পারতো, এবং সেই মুহূর্তে টিনুর ব্যাপারটা যদি অ্যাকসেপ্ট করে 6 মাস ওরা থাকতো এবং বলতো যে বাবু আর মা যেমন আছে থাকি, আমরাও থাকি একই বাড়িতে, একটু আলাদা হাড়িতে কদিন থাকি, তারপর মিল হয়ে গেলে আবার হয়ে যাব। রাগের মাথায় মানুষে অনেক কথা বলে, পরে ঠিক হয়ে যায়, এটা করতে পারতো। কিন্তু ব্যাপারটা কি হলো, যেহেতু ও মায়ের ব্যাপারটা অবজেকশন তুললো, সেহেতু খোকা রাজি হলো না, যে না আমার মাকে ছেড়ে কী করে হবে। কারণ তোমরা জানো যে খোকা মায়ের প্রতি প্রচুর ফিলিংস রাখে এবং মাও খোকার প্রতি রাখে, আর এই মাকে নিয়েই কিন্তু অবজেকশনটা শুরু হলো, ঠিক আছে। তারপরে ব্যাপারটা ডিসমিস হয়ে গেল, হলো না, হ্যাঁ সবাই বললো এমন শর্ত দিল কোনোদিনই ফিরবে না। আচ্ছা, তারপরে আমরা কিন্তু জানতে পারলাম যে অলরেডি টিনু বিয়ে করে নিয়েছে। কাকে? ফোকলুকে, ইললিগালভাবে, তাই তো। এবং সেটা আমরা আড়সের ভিডিও থেকে পেলাম, পরবর্তীকালে তো সবই ফোকলু প্রমাণ দিয়ে দিল। এবং আপনিও জানেন আপনার সঙ্গে কথোপকথন হয়েছিল, কিন্তু ফোকলু গিয়ে কোনো জায়গায় মানে কোর্টে উঠে সাক্ষী দেবে এরকম কথা বলেনি, কিন্তু সমস্ত কিছু ওপেন করে দিয়েছিল লাইভে, কমিউনিটি পোস্টের মাধ্যমে, এবং আপনার লাইভে এসে সমস্ত কিছু স্বীকার করেছিল। তার মানে অলরেডি তখন ফোকলুর সঙ্গে টিনুর বিয়ে সম্পন্ন হয়ে গেছিল। তাহলে সেই জায়গা থেকে টিনু কি করে আমাদের খোকার কাছে ফিরবে? সে তো অলরেডি ইললিগালভাবে একটা বিয়ে করে নিয়েছে এবং সে ভাবছে এই আমার হাজব্যান্ড, মানে সে মনে মনে ভাবছে, তাই না? তো সেই জায়গা থেকে আর কি খোকার কাছে ফেরার সম্ভাবনা আছে? তাহলে এখানে সীমাদি কি করে সংসারটা ভাঙালো? আর সীমাদি যদি মধ্যখানে নাও থাকতো তাহলে কি করে আমাদের টিনা ওইখানে সংসারে ফিরতো? বলুন তো, কথাটা হতো কি? হতো না। তাহলে এই কথাটা পুরোপুরি বোকা বোকা কথা যে সীমাদির জন্য সংসার ভেঙেছে। তবে হ্যাঁ, সীমাদি অনেক টিনার ব্যাপারগুলো ভিডিও করেছে,
যেইগুলো অনেক বাজে বাজেভাবে ভিডিও করেছে, এবং সেগুলো কিন্তু আপনার এই ক্লায়েন্ট খোকা এবং খোকার মা এরা কিন্তু র্যালিশ করতো, ঠিক আছে, তারা বলেওছে কথাটা। তাহলে বুঝতে পারছেন যদি সীমাদি ওদের সংসার ভাঙতো, তাহলে যাই হোক, যদি আমাদের এই খোকার টিনুর প্রতি বা টিনুর খোকার প্রতি সেই ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা জুড়ে যেত। সীমাদির পক্ষে সম্ভব ছিল না, এত সোজা নয়। আমরা বড়বউ রাজি, মধ্যখান থার্ড পার্সন এসে 2 দিন জল ঘোলা করতে পারে, 3 দিনের দিন আমাদের যদি অমুক টান থাকতো, তাহলে আমরা ঠিক মিলে যেতাম। আর এটা তো বাস্তব, এদের মধ্যে কোনো দিনই সেই ফিলিংস গড়ে ওঠেনি। তার কারণ তাদের মধ্যে একটা মাইন্ড সেট আপের গ্যাপ ছিল, এর মানসিকতা ওর মানসিকতা হেলে নেবেন ডিফারেন্স। তার জন্য কোনোভাবেই সংসারটাকে আপন করতে পারেনি টিনু, ঠিক আছে। ওদের বাড়িতে ও অ্যাডজাস্ট করতে পারছিল না। না কার দোষ কার ভুল, কে ঠিক কে বেঠিক সেটা কথা নয়, আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু দুজনদের মধ্যে রিলেশন সেই জায়গায় তৈরিই হয়নি, ঠিক আছে। তাই আজকে যদি শুধু টিনার এই ব্যাপারটার জন্য সীমাদিকে দায়ী করা হয়, নো 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 নো, একদমই না। হ্যাঁ, টিনার ব্যাপারে সীমাদি অনুঘটকের কাজ করেছে। আরও যত যত ভিডিও হয়েছে টিনা আরও তিতিবিরক্ত হয়ে গেছে। কারণ কি, কারণ এই যে আমাদের খোকু, সেই খোকুর প্রতি যে ফিলিংসটা টিনু রাখতো, সেগুলো আরও বিষের মতো হয়ে গেছে। যেহেতু সীমাদি খোকুদের বাড়িতে যেত, তাহলে সীমাদি এমন এমন ভিডিও করবে, সেক্ষেত্রে সবাই ভাববে যে খোকুরাই এগুলো বলেছে, মানে কান ভানানি দিয়েছে, তবেই না বলছে। তো সেই জায়গা থেকে ব্যাপারটা বিষময় হয়ে গিয়েছিল। আর তনুশ্রী টিনুকে ফোন করেছিল এবং সেটাও জানিয়েছিল আর সম্ভব নয়, আর সম্ভব নয় মানে আর কোনোভাবেই কোনো প্যাচ আপ সম্ভব নয়। কেন না, হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে ঢুকে গেছে আর সম্ভব নয়। কিন্তু অলরেডি টিনু তখন বিবাহিত, মানে ইললিগালভাবে ফকলুর সাথে। এবং এটাও সত্যি যে আমাদের খোকা যখন ফোন করেছিল টিনুর বাবার ফোনেতে, তখন কিন্তু অলরেডি ওখানে ফকলু উপস্থিত ছিল। তাহলে সেই সময় কি করে খোকার ব্যাপারটাতে সম্মতি দেয় আমাদের টিনু, বলুন তো। তাহলে এখানে সীমাদি কোত্থেকে এলো? তাহলে এই জায়গাটা ভুল বলছেন। আচ্ছা গেল। এইবার আপনি বলছেন যে, এখন আমি বলছি যে তখন খোকার ছেলেকে দেখিয়েও কিউআর কোড, মানে টাকা আর কি টানা হয়েছে, কিউআর কোড দিয়ে টাকা টানা হয়েছে আপনি বলছেন। এখন বলছি মানে খোকার ছেলেকে দেখিয়ে অনেক টাকা লেনদেন হয়েছে। এইখানেই বড় প্রশ্ন। এই কথাটা কিন্তু বহুবার আমরা বলেছি যে খোকার ছেলেকে দেখিয়ে টাকা লেনদেন হয়েছে। হ্যাঁ, তো সেই টাকার যে লেনদেন হয়েছে সেটা কিন্তু কিউআর কোডের মাধ্যমে নয়, কিউআর কোড দিয়ে কিন্তু টাকা লেনদেন হয়নি। তাহলে কিসের মাধ্যমে হলো? তাহলে কিসের মাধ্যমে হলো? কোনো রকম লিগাল প্রসিডিওরে কি লেনদেন হয়েছে? না। তাহলে কোনো না কোনো অন্য প্রসেসে হয়েছে, তাই না? তো সেই প্রসেসিংগুলো কোনোটাই ফেয়ার নয় যতদূর মনে হয়। তাহলে সেগুলোর কোনো প্রমাণ ওইভাবে নেই, তাই না? কিন্তু আপনি বলছেন হয়েছে, এবং সেক্ষেত্রে সে বাড়িতে এসি লাগিয়েছে, খাট নিয়েছে, আলমারি নিয়েছে, আসবাবপত্র নিয়েছে, তারপরে হচ্ছে গয়না ছাড়িয়েছে, অমুক করেছে তমুক করেছে। তো সেই জন্য তো এটা কি প্রমাণ করতে পারা যাবে যে সেই টাকা সমস্তটা সীমাদি হস্তক্ষেপ করেছে এবং সেই টাকাতে এইসব জিনিসপত্র কিনেছে? এটা যদি প্রমাণ হয় তাহলে দোষী হবেন, আর প্রমাণ না হলে তো দোষী হবে না। কারণ মুখের কথাতে তো কেউ দোষী হয় না। তাহলে সেগুলো প্রমাণ করতে হবে যে বিদেশ থেকে কিউআর কোড বা ফান্ডিং হয়েছে, এবং সেই ফান্ডিংয়ের পুরো টাকা, বেশিরভাগ টাকা সীমাদি হস্তক্ষেপ করেছে, এবং সীমাদি সেগুলোকে সব মানে গ্রাস করেছে। আর সেটা কার নাম ভাঙিয়ে? এই খোকা এবং খোকার ছেলের নাম ভাঙিয়ে, আর সেই টাকা দিয়ে সে এত কিছু অ্যাসেট করেছে। এগুলোকে তো প্রমাণ করতে হবে। যেরকম আপনি ওইদিকে বলছেন যে ফ্ল্যাট কিনেছে, তারপরে হচ্ছে বাড়ির আসবাবপত্র করেছে, ঘরের ডেকোরেশন করেছে, ইন্টেরিয়ার করেছে, 25 লাখ টাকা তুলেছে। এগুলো তো প্রমাণ করতে হবে, মুখে বললে তো হবে না। আপনি কি এগুলো প্রমাণ আমাদের সামনে দেখিয়েছেন? যদি প্রমাণ না দেখান তাহলে তো আর সেটা আর কোনো রকম হলো না। মানে এটা প্রমাণ করতে হবে যে সে 25 লাখ টাকা তুলেছে, সেটা প্রমাণ করতে হবে সেই টাকাতে সে হচ্ছে তোমার কি যেন বলে
বাড়ির সমস্ত জিনিস করেছে, সেই টাকায় সে ফ্ল্যাট কিনেছে, সেই টাকায় সে এসি কিনেছে, সেই টাকায় সে আসবাবপত্র কিনেছে, এগুলো প্রমাণ না হলে শুধু তো মৌখিক কথার কোনো ভ্যালু নেই। তেমনি সীমাদিও ওখান থেকে ফান্ডিং হয়েছে খোকার ছেলেকে দেখিয়ে, সেটা আমরা মুখে বলছি, বুঝতে পারছি, কন্ট্রোভার্সি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা হবে না, আপনাকে তো প্রমাণ করতে হবে যে ফান্ডিংটা হয়েছে। তো সেটা কিভাবে, কি প্রসেসিং, এবং সেক্ষেত্রে সেই ফান্ডিংয়ের টাকা দিয়েই যে সে এসি কিনেছে, গয়না ছাড়িয়েছে আর ঘরের আসবাবপত্র করেছে, সেটাও প্রমাণ করতে হবে, তাই না? তাহলে জিনিসটা হয়ে যাবে। আপনি বলছেন ঠিক আছে, এতদিন পর বলছেন, এবং আপনার এই এতদিন পর বলাটাই কিন্তু ভুল হয়েছে। কিন্তু যা বলার তখনই বলতে হতো, মানে যতদিন আপনার বোন ছিল ততদিন কিন্তু আপনি বায়াসনেস দেখিয়েছেন। এখন এসে আপনি বলছেন যে হ্যাঁ এখন আমি স্বীকার করছি। এইবার দেখুন, যার ছেলের নাম করে টাকা তোলা হয়েছে, যার ছেলেকে দেখিয়ে টাকা তোলা হয়েছে, তারা 5 পয়সাও নেয়নি। সে তো নিজেই স্বীকার করছে যে সে গিফট নিয়েছে, সে টাকা নিয়েছে, সে আলমারি খাট নিয়েছে, সে হচ্ছে তার কাছে টাকা এসেছিল মানে গিফট হিসেবে, সেই টাকা নিয়েছে। তাহলে আপনি বলছেন যে সে নেয়নি? না, সে একবার বলছে আমি ক্যাশ টাকা নিইনি, গিফট নিয়েছি, একবার বলছে আমি গিফট নিয়েছি, ক্যাশ টাকা নিইনি, মানে ওটা বলছে আর কি। কিন্তু দেখুন, তার মানে আমি আবার এটাও শুনলাম যে সে নাকি একটা রেস্টুরেন্টে কারোর কাছ থেকে হাতে হাতে টাকা নিয়েছে, সেখানে আবার সেলফিও তুলেছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো, এরকম তো নানা কিছু হয়েছে। তাহলে সেগুলো তো সব প্রমাণ করতে হবে না। একা আপনি খোকাকে সাধু প্রমাণ করার চেষ্টা করলে নো 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 নো, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, সীমাদি অবশ্যই অনেক কিছু করেছে এই টাকার ব্যাপারটাতে, কিন্তু খোকা সেখানে সামিল, এবং সেই টাকাটা সীমাদির অ্যাকাউন্ট থেকে গেছে কিনা, সীমাদি হ্যান্ডেল করেছে কিনা, মানে সেইভাবে সীমাদির তরফ থেকে গেছে কিনা, সেগুলো সবটাই প্রমাণ সাপেক্ষ। প্রমাণ করলে সবাই মেনে নেবে, আর প্রমাণ না হলে কোনো লাভ নেই। মুখের কথার কোনো ভ্যালু আছে? আপনি বলুন না। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি করেছি, অনেকবার বলেছি, হ্যাঁ অনেক কিছু বলেছি যে এরকম খোকার ছেলেকে দেখিয়ে এরা টাকা তুলেছে, এই করেছে, সেই করেছে, কিন্তু সবটাই প্রমাণ সাপেক্ষ, নাহলে হবে না। মুখের কথা আমরা অনেক কথাই বলি, আর মুখে তো বলছি, যেমনি আমাদের বোতলের ব্যাপারে আমরা বলি 25 লাখের টাকা, মানে আপনাদের থেকে শুনে বলি, তেমনি এখনও শুনে বলছি হ্যাঁ অনেক টাকা, কিন্তু সেখানে একতরফা তো সীমাদি নয়, সেখানে তো খোকাও জর্জরিত, কারণ টাকাটা তো খোকার ছেলের নাম করে এসছে, খোকার কাছে এসছে, এবং খোকার সঙ্গে তাদের ফোন আলাপ আছে, এবং যাদের সঙ্গে ফোন আলাপ আছে খোকা ডাইরেক্টলি তাদের সঙ্গে কথা বলে। তাহলে তো সে যদি অস্বীকার করে তখন তারা তো নিশ্চয়ই বলবে, ঠিক আছে? এবার তারা কেন বলছে না? তারা বলছে না কারণ তারা যদি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকে, তাহলে সেই টাকাগুলো যে সাদা কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাই তারা ফ্রন্টে আসছে না। ফ্রন্টে না আসলে প্রমাণ হবে না, কারণ তারা ফ্রন্টে আসলে তাদের জন্য অন্য জায়গায় বিপদ হতে পারে, তাই তারা ফ্রন্টে আসছে না। তারা উপর সবাই জানি, ঠিক আছে, প্রুফ তো তারা দেবে না। তারা যদি এসে বলে যে হ্যাঁ আমি এটা টাকা দিচ্ছি, তাহলে ব্যাপারটা প্রুফ হয়ে গেল। আমরা অনেক অ্যাজাম্পশন করে বলতে পারি, আর তাই তারা প্রুফটা রাখবে না, কারণ তারা প্রুফ রাখলে তারা ফাঁসবে। আর তারা এই ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে 2-4টে জিনিসের জন্য কিছু টাকা দিয়ে তারা ফাঁসতে যাবে। তো বড় বড় ব্যাপার, বাড়ি বাড়ি বাদ, বাড্ডি বাড্ডি বাদে, তাই না? তো যাই হোক, এক হাতে তালি বাজে না, না তো টিনা আর খোকার রিলেশনটার মধ্যে এক হাতে তালি বাজে, আর না তো আজকে সীমাদি আর খোকার ব্যাপারটাতে এক হাতে তালি বাজে। দুজনেই সমান অপরাধী, এবং দুজনেই টাকা ব্যাপারগুলো নিয়েছে। তাহলে একতরফা শুধু সীমাই করেছে, আর আপনার ক্লায়েন্ট ধোয়া তুলসী পাতা কখনো হতে পারে না। আপনার ক্লায়েন্টও একেবারে সম দোষী আপনার এই বুইনের সঙ্গে। আপনার বুইন যতদিন ছিল ততদিন আপনি এগুলোকে কেয়ার করেননি। এখন কি বলছেন, বরানগর থানা থেকে আপনি 54টা ফেক আইডি পেয়েছেন। আচ্ছা, আপনি এগুলো আগে সার্চ করেননি? যখন সীমাদির সঙ্গে মিশেছেন তখন কি করে মিশেছেন? আপনাকে তো বারবার লোকে বলেছে ওর জন্ম এই, ওর কর্ম এই, ও খুব নোংরা কথা বলে, ও বাজে ভিডিও করে, এই করে সেই করে, বহু লোক বলেছে। আমাদের হাট তো প্রচুর চেঁচিয়ে বলেছে। তাহলে তখন আপনার বেলায় হারিয়ে যাওয়া বুইন ছিল, এই লেভেলের সম্পর্ক ছিল, ব্যাপারটা কি? এবং ভেরি রিসেন্ট যখন শুভদার ব্যাপারটা হলো, তখনও আপনি প্রথমে যখন আপনাকে টাকা চেয়েছে আপনি কিন্তু দুম করে দিয়ে দিয়েছেন। সে ধার হিসেবেই দিয়েছেন, কিন্তু দিয়েছেন, তার মানে তো আপনার বন্ধু মানে বোন তো, তাই জন্য তো দিয়েছেন, ফিলিংস তো রেখেছিলেন, দিয়েছিলেন। এবার বলছেন ইমোশনালের বশীভূত হয়ে আপনারা করবেন না। আপনি টাকা ধার দিয়েছেন, পেয়ে গেছেন, অন্যরা তো আর টাকা তাদের কাছে ধার চায়নি, তাদের কাছে রিকোয়েস্ট করেছে, তারা দিয়েছে।
তারা তার ফেরত চায়নি, যদি কেউ ফেরত চায় দিয়ে দেবে হয়তো, ঠিক আছে। তো আপনি কি করে ইমোশনাল ফুল হলেন, কেন দিলেন? আপনি তো বলতেই পারতেন না 1 পয়সা আমার কাছ থেকে হবে না, কারণ আমার কাছে নেই টাকা। তাহলে রোগের জন্যে আপনি ইমোশনাল হয়েছিলেন, স্বাভাবিক, আমরা এটা হই, আমরা মানুষ তো, হিউম্যান নেচার এটা। তো আপনি যেভাবে হয়েছেন এই ভিউয়ার্সরাও সেভাবে হয়েছেন। এইবার সেটা বরের শরীর খারাপ সংক্রান্ত, এবং আপনিও জানতেন তাদের 3 তলা বাড়ি আছে, 3টে ঘরে 3টে এসি আছে, আসবাবপত্র আছে, অনেক গয়না ছাড়িয়েছে, সব জানতেন, তারপরেও কিন্তু দিয়েছেন। তাহলে আপনার মতোই সবাই ইমোশনালের বশীভূত হয়ে দিয়েছে, তাই না? এখানে কোনো খারাপ জিনিস দেখছি না। তবে অবশ্যই পরে সীমাদি যখন ফোন নাম্বার পাবলিক করেছে কমিউনিটি পোস্টে, বহুত বড় অন্যায় করেছে, একদমই তাই। কারণ তুমি ভিতর থেকে তোমার বন্ধু হিসেবে কেউ তোমাকে টাকা দিল, কেউ তোমাকে টাকা দেওয়ার জন্য ঠিক তোমার সঙ্গে যোগাযোগ করে তোমাকে সাহায্য করবে, বাট তুমি যখন কমিউনিটি পোস্টে দেবে জিনিসটা আপামর জনসাধারণের জন্য, আর সেটা কিন্তু একদমই উচিত না। এটা মানে ডিজিটাল ভিখারি, এটা পরিষ্কার। আর আপনি যা যে চিৎকার করে বলছেন ডিজিটাল ভিক্ষা করেছে, একদম ঠিক, আমি তো মানি এটা। কারণ কেন দেবে, কেন ফোন নাম্বার কমিউনিটিতে দেবে? অন্যায় হয়েছে। আর আজকেরও যে কেস করবে আর কেসের জন্য টাকা চাই এটা বলছে, এটাও বড় অন্যায়, বড় অন্যায়। কেন তুমি কেস খাবে ভুলভাল কাজ করে, আর সেই কেসের মাসুল তুমি আবার ভিউয়ার্সদেরকে থ্রেট দিয়ে বলছো যে আমি বলবো, লড়বো, সব করবো, কিন্তু তোমাদের পাশে চাই, তোমরা আমাকে টাকা দিয়ে হেল্প করো। বহুত বড় অন্যায়। কেন? তোমাকে কে বলেছিল এত বড় রিস্ক নিতে, এবং কে বলেছিল তোমাকে কেস খেতে? আর তুমি এই কেস খেলে ভিউয়ার্সদের কি দায় তোমাকে টাকা দেওয়ার, তাই না? তাহলে এবার তুমি যদি বলো আমি তোমাদের এন্টারটেন দিয়েছি, আর সেই এন্টারটেন দিতে গিয়ে আমি ফেসেছি, আর সেই জন্য সেই ফাঁসার জন্য তোমরা টাকা দাও, একদম ভুল। এটাতে কোনো রকমভাবেই আমি সাপোর্ট করি না। আর এই জায়গায় আপনি ঠিক বলেছেন, ঠিক আছে। এইবার রইল বাকি, আপনি যাই বলছেন, যেটাই করছেন, সেগুলো আপনাকে প্রমাণ করতে হবে যে উনি কিউআর কোড থেকে টাকা নিচ্ছে। এটা মানে কিউআর থেকে কোড থেকে টাকা নিলে তো সেটা ওইভাবে শাস্তি হয় না, এটা তো রুলসে আছে, কিন্তু তবুও আপনি যেরকমভাবে চলছেন চলতে পারেন। এইবার আপনি দেখছি এইগুলোর উপর দিয়ে যাচ্ছেন না, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখাচ্ছেন। যে প্রথম কথা হচ্ছে সে বেআইনি পথে তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে, যাই হোক সেটা। আচ্ছা, এবার আপনার বক্তব্য তার ওখানে যেই ভোট কেন্দ্রে ওরা ভোট দেয় সেই ভোটার লিস্টে যে নামটা উঠলো, তাহলে সেটা ফেয়ার নয়, কারণ সবই যদি ডুপ্লিকেট করে তাহলে সেটা ফেয়ার নয়, তাহলে এরা ভুলভাল ভোট নিয়েছে আর কি, ঠিক আছে। এবার শুনছি আধার কার্ড দেখিয়ে পরে রেজিস্ট্রি কাগজ বার করা হয়েছে। হ্যাঁ, কারণ সীমাদির যখন বিয়ে হয়েছে তখন তো রেজিস্ট্রি করা সম্ভব নয়, কারণ সীমাদি তো 15 বছরে বিয়ে করেছে, তাহলে সেখানে কি করে সীমাদি রেজিস্ট্রি করবে? করা সম্ভব নয়। তাহলে পরবর্তীকালে রেজিস্ট্রি করেছে, সেক্ষেত্রে আধার কার্ড হওয়ার পরেই হয়তো রেজিস্ট্রি করেছে। তো আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রি হয় না হয়তো, কিন্তু আপনার বক্তব্য যে পুরোটাই জাল, ঠিক আছে। তাহলে সেটা যদি প্রমাণ হয় অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেক্ষেত্রে শুধু সীমাদি নয়, যারা এই জাল করতে সাহায্য করেছে, যারা যারা রয়েছে, তারা সবাই শাস্তি পাবে। তো করুন আপনি, অসুবিধে কী আছে? আমরা প্রমাণ পেলেই সেটাই দোষী সাব্যস্ত হবে। তবে হ্যাঁ, কিউআর কোডকে কখনোই সাপোর্ট করি না, কোনোদিন করবো না। সে যেই করুক, সে সেটা গরিত অপরাধ করেছে। নিজের টাকায় তুমি যা খুশি করো, কিন্তু নিজের অন্য লোকের থেকে চেয়ে, ভিক্ষা চেয়ে তুমি তোমার জিনিস থেকে উদ্ধার পাবে সেটা তো নয়। আবার এই কেস সংক্রান্ত ব্যাপারে যেখানে তুমি মানে তোমার নামে কেস হয়েছে বলে তুমি আবার ভিউয়ার্সদেরকে ইমোশনালি কালো চিঠি করে তাদের থেকে টাকা নিয়ে সেই টাকাতে, না, এটা ঠিক নয়, এটা ভুল, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন যে দেখুন সবাই যে এরকমভাবে টাকা দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, ইমোশনাল ফুল হয়ে বোকা বানিয়ে আপনাদের থেকে টাকা তুলছে, আর সেই টাকায় দেখো গিয়ে এনজয় করছে, এনজয়, ফুর্তি করছে, ফুর্তি, হ্যাঁ বলছেন না? আচ্ছা, আপনার কাছে কি প্রুফ আছে যে ওইখানে যে এনজয়টা হচ্ছে সেই এনজয়ের টাকাটা সীমাদি খরচা করেছে? প্রুফ আছে? নেই তো। হতে পারে তো যার সঙ্গে এনজয় করছে সে টাকাটা খরচা করেছে, তাহলে ভিউয়ার্সদের টাকা তুলে এনজয় করছে, এটা কি করে সর্বৈব সত্যি হলো বলুন তো? কারণ দেখুন, এনজয় দুজন মিলে করতে হয়, তো একজন তা এনজয় করে না। আর সেক্ষেত্রে সীমাদি কি ঘরের পয়সায় এনজয় করতে চায়, না অন্য লোকের পয়সায়
তাকে এনজয় দিয়ে আসে, সেটা কিন্তু লাখ টাকার কোশ্চেন, তাই না? তাই আপনি এই কথাটা একটু ভুল বলেছেন। দেখুন আপনারা টাকা দিচ্ছেন সেই টাকা এনজয় করছে না, মানে বলছেন যে দেখুন আপনারা টাকা দিচ্ছেন তার কষ্ট দেখে সে আপনাদেরকে ইমোশনাল ফুল বানাচ্ছে, কাঁদছে, আমি হয়তো একেবারে মানে কি বলবো, আর থাকবে না আমার অস্তিত্ব, আমি শেষ, আমি এই আমি ওই, আমাকে তোমরা বাঁচাও বা এরম ধরনের কথা, কিন্তু তারপরেই সে ড্যাং ড্যাং করে এন্টারটেন করতে চলে যাচ্ছে, এটা বলছেন। এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন ওই টাকায়, তাহলে একটু ভুল হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে হ্যাঁ এটা বড় অপরাধ করেছে আবার সীমাদি, সেটা হচ্ছে যে ওপেন প্ল্যাটফর্মে এসে এগুলো ধুমকি চুমকি ভিউয়ার্সদেরকে যে তোমরা যদি আমার পাশে এইভাবে সাপোর্ট নাও তাহলে আমার এই করে দেবো ওই করে দেবো, এটা কেন? এগুলো কিন্তু সত্যি ও ভুলভাল জিনিস প্রমোট করেছে, এটা একদমই ঠিক নয়। আচ্ছা এবার ফুর্তি করা তো যে যার লাইফ, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আপনি কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চান না। কে কটা প্রেম করেছে, মানে খোকা কটা প্রেম করছে, টিনা কটা প্রেম করছে, টিনার কটা বয়ফ্রেন্ড আছে, খোকার কটা, এবং আপনি বলেছেন যে টিনা 10টা করতে পারে, ওটা ওর ব্যাপার, ওর ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে আমাদের খোকারও তাই ব্যক্তিগত ব্যাপার, আপনি কারোর পার্সোনাল ব্যাপারে এবং এই প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনোভাবে ইন্টারফেয়ার করেন না, এবং এগুলো নিয়ে কন্ট্রোভার্সি সাপোর্টও করেন না, বলেছেন না? এই লাইভেই বলেছেন। তাহলে সীমাদি কার সঙ্গে এন্টারটেন করতে যাবে, এনজয় করতে যাবে, হোটেলে রাত কাটাতে যাবে, কি করতে যাবে, সেটাও তো আপনার দেখার বিষয় নয়, তাই না? কিসের, আপনি তো কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, তো সে ওখানে ছক্কা মারতে গেছে, 4 মারতে গেছে, কি ফুস হতে গেছে, কি করতে গেছে, কোনো তো আমাদের ব্যাপার নেই যে সে হোটেলে কি করতে গেছে, আমাদের জানার দরকার নেই, ওটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন না, একদম ঠিক, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো এইসব নিয়ে বলি, এবং সেখানে সীমাদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা টিনার এই ব্যাপারগুলো নিয়ে বারবার প্রতিবাদ করেছে। তাহলে আজকের আমরা আমাদের হাকবান্তা হ্যাঁ সীমাদির এই পার্সোনাল ব্যাপারটা, যেটা আমরা ওপেন লাইভে দেখেছি একটু ব্যাপারটাই, সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি, কারণ আমরা তো এগুলো করি, আপনি তো জানেন। হ্যাঁ, তাহলে আর একটা ব্যাপার, সীমাদি এত কিছু করে ওপেন মিডিয়ায় দেখাচ্ছে আর টিনার বেলায় এসে তাকে গালি দিচ্ছে, দিস ইজ নট ফেয়ার, এটা কখনো হবে না। সীমাদি যখন নিজে যে কাজটা করবে সেটা অন্যর বেলায় প্রতিবাদ তুমি করতে পারো না। তোমাকে বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে তুমি প্রতিবাদ করার জায়গাতেই নেই, তুমি নিজে দেখাচ্ছ ওপেন মিডিয়াতে এসে ওপেনলি সমস্ত কিছু দেখাচ্ছ, আমি জানি কন্টেন্টের জন্যই দেখাচ্ছ, এবং তুমি তো জানো যে সবসময় তোমার চেষ্টা যে তোমাকে নিয়ে আলোচনা হোক, তুমি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাও, এটা তোমার প্রচুর বড় মানে প্ল্যান আর কি, যে তুমি সারা মানে ক্ষণ চাও যে আমি সবসময় টপ কন্টেন্ট থাকি, তুমি অন্য লোককে কন্টেন্ট করার থেকে নিজেকে কন্টেন্ট করাতে বেশি ভালোবাসো, ঠিক আছে? এবং যেহেতু চারিদিকে বতাল বতাল ছাগেই, সেই জায়গায় তুমি দেখলে যে পুরোপুরি সীমাকে যদি আলোচনায় আসতে হয়, প্রথম তো শুভদা ওটা তো রোগের ব্যাপার, ওটা তো বাদই দাও, তারপরে তোমাকে সেটা ধরে রাখতে গেলে এরকম করতে হবে, আর কন্ট্রোভার্সি করে কিভাবে নিজেকে জিয়ে রাখতে হয় সেটা তুমি খুব ভালো জানো, সেটাই তুমি করেছো। আর এখন সেটা নিয়ে আপনি কমিউনিটি দিয়ে দিলেন, আপনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, তাহলে কে কার পয়সায় পূর্তি করতে গেছে আপনি আমি থোড়াই জানি? সীমাদিকে কি আপনি এত বোকা ভেবেছেন যে যেই পয়সাগুলো সে লোকের থেকে আর্ন করবে, বা এখনও তো কিউআর কোড থেকে আর্ন করেনি, আগে যেগুলো দিয়ে আর কি শুভদার ট্রিটমেন্টের জন্য টাকা চেয়েছে, সেই টাকা এই মুহূর্তে উনি খরচা করে নিজের জন্য এন্টারটেন করতে যাবে, নাকি অন্যর পয়সা এন্টারটেন করবে? এখানে কিন্তু লাখ টাকার প্রশ্ন ম্যাডাম, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাটা আপনি একটু ভুল বলেছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন না, এটা নিয়ে আমরা কথা বলবো, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, আর আপনি বলেছেন আপনি এটাকে সাপোর্টও করেন না, ঠিক আছে? আর আমি বলছি সীমাদি কখনোই টিনাকে বলার জায়গাতে নেই, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকতে পারবে না। যে ফল্ট আমি নিজে করব সেই নিয়ে অন্য লোককে বলবো, দিস ইজ নট ফেয়ার সীমাদি। তো এটুকুই বলার ছিল, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, বকতে থাকলে বকা আমার শেষ হয় না, কন্টেন্টটার উপরে 1 ঘন্টার উপরে আমি কন্টেন্ট করতে পারতাম এটা নিয়ে, কিন্তু আর সম্ভব নয়, 38 মিনিট হয়ে গেছে, আর আমার ভিউয়ার্সরা নর্মাল স্পিডেই আমার ভিডিও শুনতে চায়, তাই স্পিড বাড়ানোর কোনো প্রশ্ন নেই। তো দ্যাটস ইট, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।